হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ স্বাধীনতা দিবস, তার উপলক্ষে আমরা আজ ঘুরতে যাচ্ছি। আর তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। চলো, আমরা আজ কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো জানি না, বেরোইনি। তারপরে দেখি কোথায় যাই। আমাদের সাথে আরেকজনও যাবে, তো গিয়ে দেখা করছি। একজন বলতে আমার কাকাতো ভাই যাবে এবং তার ওয়াইফ যাবে, আর একটা পুচকি যাবে। চলো বেরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে একবারে মোটো ব্লগে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে ইন্ডিপেন্ডেন্ট রাইডে। ইন্ডিপেন্ডেন্ট রাইড সবাই করে ভোরবেলা, আর আমরা শুরু করি দুপুরবেলা। এখন বাজে ঘড়িতে 11:30। সবাই তো সকালবেলায় বেরোবে, তা দুপুরবেলা কারা বেরোবে? দুপুরবেলা আমাদের মতো মানুষরা বেরোবে। কারণ সকালবেলা ভেবেছিলাম বেরোবো, কিন্তু হয়ে ওঠেনি, কি আর করা যাবে। তো এখনই রাইড শুরু করলাম। চলো কোথায় যাই দেখা যাক। সত্যি বলতে কোনো কিছু ঠিক করা নাই কোথায় যাব আমরা। আমাদের সাথে যারা যাবে তাদের সাথে আগে দেখা করি, মিট হোক এক জায়গায়, তারপরে কোথায় যাচ্ছি তারপরে নয় তোমাদের জানাচ্ছি। চলো তোমাদের সাথে পরে দেখা করছি আবার। বন্ধুরা, আমরা ঠিক করলাম আমরা রংটং যাব, তাই দাগাপুরের রাস্তা দিয়ে শুকনার দিকে যাচ্ছি। শুকতে হবে, আমরা সোজা রংটংয়ের রাস্তায় যাব। চলো। আর দেখো রাস্তায় ভিড় কি এই রাস্তায়, কারণ পাহাড় সেবকের ওদিকে সব ভাঙা, ওদিকে বন্ধ বন্ধ রাস্তা, ওই জন্য বেশিরভাগই সব এদিকে এসেছে। এখনো রংটংয়ের রাস্তায় গেলাম না, তাতেই এত ভিড়। শুধু বাইকের লাইন দেখো খালি। গাড়ি 20-এর উপরে উঠানোই যাচ্ছে না, এত ভিড়। তাহলে ভাবো, তাহলে রংটংয়ে কি ভিড় হবে। দেখি গিয়ে রংটংয়ে কি ভিড় দেখে ব্যবস্থা নিতে হবে, নাহলে রংটং ক্রস করে আরো আগে যাব। তবু আজকে যেখানে যাব ভিড় পাবই। এই রাস্তার সৌন্দর্য স্টার্ট হয়ে গেছে। এই রাস্তায় আসলে পরে এত ভালো লাগে, পুরো গাছে ভর্তি। শিলিগুড়িতে অন্য রোডে তো গাছ কেটে শেষ করে দিয়েছে, কিন্তু এই রাস্তায় এখনো আছে। এতক্ষণে রাস্তাটা একটু ফাঁকা হয়েছে, তাও ওরকমভাবে ফাঁকা হয়নি, একটু ফাঁকা বলা যায়। ক্যামেরাতে আসছে কিনা জানি না, কিন্তু এখান থেকে গাছের ফাঁকা দিয়ে পাহাড় উকি দিচ্ছে, আর উকি দিয়ে ডাকছে গাছের ফাঁকা দিয়ে। সাবধানেই চালাতে হবে, কারণ আজকে অনেক রাইডাররা আসবে এই রাস্তা দিয়ে, এক একজন সাপের মতো। রাইডার বললে ভুল হবে তাদের,
তারা সাপের মতো চালিয়ে যাবে। ওই জন্য একটু সাবধানে যারা এই রাস্তায় আসো এই স্বাধীনতা দিবসের দিন, তারা একটু সাবধানে চালিও, কারণ সবাই ঘুরতে এসেছে, আনন্দ করতে এসেছে। কারো ভুলের জন্য অন্য কারো ক্ষতি হয়ে যাক, সেটা আমরা কেউ চাই না। তবে আমরা ভিড় যানজট পার করে শুরু করলাম রংটংয়ের রাস্তা দিয়ে চলা শুরু। কি আরাম! এদিকে ওদিকে এত গরম, এদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা হালকা। সবই এই গাছের জন্য। তার মানে গাছ আমাদের কতটা উপকার করে। আমরা এখন এসে পৌঁছালাম রংটং স্টেশন। এটা টয় ট্রেনের স্টেশন। এটা দাঁড়াবো এখন না আসার সময় নাম দাঁড়াবো? তাহলে আমরা আসার সময় দাঁড়াবো না, এখানে দেখাবো তোমাদের। রংটং ছেড়ে এখন আমরা তিনধারিয়ার দিকে এগিয়ে চলছি। এতটা আসলাম, এই ফার্স্ট দেখলাম এদিকে রাস্তা খারাপ। এইটুকু এই জায়গায়, ও বেশি না, এইটুকু যেখানেই শেষ, যেখানেই শুরু হলো সেখানেই শেষ হলো, অত বড় ভাঙা নেই। এই রাস্তায় আমি রংটং অবধি আগেও এসেছি, কিন্তু এই তিনধারিয়া 4 চাকায় এসেছিলাম, বাইক নিয়েই ফার্স্ট। তাও অনেক দিন আগে আসছিলাম, তখন আমার কোনো চ্যানেল ছিল না। চার চাকায় দেখো, তোমাদের যেটা বললাম, আমার ওয়াইফ আবার আমাকে জিজ্ঞাসা করে আগে আসছিলা? এই রাস্তায় যদি যেতে যেতে টয় ট্রেনের সাথে দেখা হয়ে যেত তাহলে জমে যেত। আমরা একটু রেস্ট করার জন্য দাঁড়ালাম। এখানে একটা মন্দির আছে, সিং দেবী মন্দির। এদিক দিয়েই নামে, কিন্তু নামা রিক্স হয়ে যাবে এখন। ওই যে এটাও কি চুরি করে নিয়ে গেছে নাকি? ভিতরে নাই? এখন ফটো সেশন চলছে এখানে। জায়গাটা কিন্তু দাঁড়ালাম, কিন্তু সুন্দর, ভালোই আছে। আমরা এখন এখানে একটু রেস্ট করছি, তারপরে আবার আগাবো। চলো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। ফটো সেশন চলছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, কিন্তু রিস্ক পাচ্ছি না। এই যে মন্দিরটা, রিস্ক পাচ্ছি না। রাস্তাটা দেখো, দেখাচ্ছি দাদা, পুরো শ্যাওলাতে ভর্তি হল। এই রাস্তা দিয়েই নামতে হয়, আমরা নামছি না আর।
অল্প রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আরও আগে যাওয়ার জন্য। যত সম্ভব তিনদারিয়া অবধি লাস্ট যাব আমরা, দেখি কতটুকু যেতে পারি। কি এদিকের ওয়েদারটা আজকে ভালোই আছে, আজকে না এদিকে ওয়েদারটা ভালোই থাকে, এদিকে গরমটা কম থাকে, কারণ এত গাছপালা এদিকে, প্রচুর গাছপালা এদিকে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক সবুজে সবুজ। তোমাদের এখন একটা ভিউ দেখাচ্ছি, দাঁড়াও। রেডি, 1 2 3। Oh my God. তো বন্ধুরা আমরা তিনধারিয়ায় চলে এসেছি, এই যে তিনধারিয়া ভিউ পয়েন্ট। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এত ভিড়, একটু খালি হোক তারপরে এখানে আসার সময় ফটো তুলব। ফার্স্টে ভেবেছিলাম এখান থেকেই রিটার্ন যাব, তো চিন্তা করলাম আরও আগে যাই, তারপরে মানে এত ভিড়, প্রচুর ভিড়, ওই জন্য আর দাঁড়ালাম না, এখন একটুখানি দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম। বাহ, তিনধারিয়া ভিউ পয়েন্ট ওখানে দাঁড়ালাম, কি গরম লাগছিল, এখানে আসলাম মনে হয় এসিতে ঢুকে গেলাম। একদম এসির ফিল দিল ওখানে, কি বলবো, সেখানে তো এসির দরকারই নেই ওই জায়গাটা দাঁড়িয়ে থাকলে। আমরা তিনধারিয়াতে একটা জায়গা খুঁজছি, অনেক দিন আগে এসেছিলাম, একটা পার্কের মতো আছে, সেটা খুঁজে পাচ্ছি না। ম্যাপ লাগিয়েছি, দেখাচ্ছে 160 মিটার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন। $110 মিটার, এখন 90 মিটার। কোথায় রে, কোথায় গেল? ও এখানেই কোথাও হবে, ম্যাপে তো এখানেই দেখাচ্ছে। হ্যাঁ, পার্কটা এখানেই দেখাচ্ছে। তো আমরা তিনধারিয়াতে এসে পৌঁছেছি, ওই যে পিছনে দেখো, পিছনে তিনধারিয়া স্টেশন, এটা রেলওয়ে স্টেশন। চলো ভিউটা দেখে নাও। এই হলো তিনধারিয়ার রেলওয়ে স্টেশন। চলো চলো এখন আমরা আবার এগিয়ে যাই। বন্ধুরা, একটু আগে এই রাস্তা দিয়ে একটা বিস্ট গেল, বিস্ট। দুঃখের বিষয় ক্যামেরাটা অফ ছিল। আমি যে বিস্টের কথা বলছি সেটা হলো সুজুকি হায়াবুসা। দাঁড়া, চলো কিছু খাওয়া দাওয়া করে নিই আমরা। আমরা এখন কিছু খাওয়ার জন্য বসলাম রেস্টুরেন্টে, আর এখান থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি একটু মেঘলা হয়ে গেছে আকাশটা, এখন একটু আগে পুরো পরিষ্কার ছিল।
শেষ হবে না, শেষ হবে না, আবার 10 মিনিট দিয়ে যাবো। দেখাই কি খাবার নিলাম, পাহাড়ে আসবো আর মোমো খাবো না, এটা তো হতে পারে না। আমাদের প্রথম রাউন্ড মোমো হলো, এখন চলছে চাউমিন। এরপরে অর্ডার দেওয়া হয়েছে থুপ্পা, চিকেন থুপ্পা। থার্ড রাউন্ড চলছে থুপ্পা, অনেকদিন পর খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। দেখি আরেকটু যাই, তারপরে রিটার্ন করব। মেঘের খেলা চলছে, একটু আগে পুরো কালো হয়ে আসলো, আবার এখন পরিষ্কার হয়ে গেল, পুরো মেঘ ভাসছে। হ্যাঁ চল, আর কত দূর যাবো, যাইতে যাইতে আমরা রিটার্ন করছি এখান থেকে, আর আগাচ্ছি না। আমরা এখান থেকে রিটার্ন করলাম, গয়াবাড়ি দেখতেই পেলে বোর্ডে। এখন নামতে নামতে যেদিকে ভিউ দেখবো ওখানে একটু দাঁড়াবো, ফটো টটো তুলবো, ওইভাবে আস্তে আস্তে আমরা নিচে নেমে যাবো। কেমন লাগছে তোমাদের এই ভিউটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমরা এখন এসে পৌঁছালাম তিনধারিয়া ভিউ পয়েন্টে। এখন কি একটু ফাঁকা হয়েছে? হ্যাঁ একটু হয়েছে বলা চলে, কিন্তু গাড়ি থেকে তেমন হচ্ছে ভিড় পুরো। ওইখানে গাড়ি রাখো, ওখানে ফটো তুলবি না? তিনধারিয়ায় আসলি, হ্যাঁ ওর মধ্যেই ফটো তুলতে হবে। ওই ওই গাড়ি 4 চাকাটা ফটো তুলে বেরোয় যায়, ওই 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 পিছনে 4 চাকাটা ওখানে। আমরা এখন তিনধারিয়া ভিউ পয়েন্ট দেখো।
আমরা এখন তিনদারিয়া ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আগে দাঁড়াই। আমরা আজকে যা যা ফটো তুললাম সব আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। ইনস্টাগ্রামের হলো একটা আইডি হলো অনিত পাল, ANITPAUL, আর একটা আছে বাইকার অনিরাজ। চলো এখান থেকে এখন বেরোই, তারপরে আস্তে আস্তে দেখি যদি কোথাও মাঝখানে কিছু দাঁড়াই টাড়াই বা ফটো টটো তুলি দেখাবো। তো বন্ধুরা, আমরা রংটং ক্রস করে নিচে নেমে এসেছি। রংটংয়ে আর দাঁড়ালাম না, কারণ আমাদের সাথে যে একটা পুচকি আছে ও ঘুমিয়ে পড়েছে, তার জন্য আর দাঁড়ালাম না। আর তোমাদের যদি রংটংয়ের ভিডিও দেখতে হয় তাহলে আমারই রংটংয়ের ভিডিও আছে একটা, আমি আই বাটনে দিয়ে দেবো, ওটা দেখতে পারো। ওটা রংটং পর্যন্ত এসেছিলাম, ওটাই আছে। ওটা বন্ধুবান্ধবরা মিলে এসেছিলাম রংটংয়ের। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, বাই বাই, সি ইউ, জয় হিন্দ।